ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, অবৈধ ভোটার এবং বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সমর্থনে ক্ষমতায় আছেন বলে ক্ষমতা হারানোর ভয়ে এসব চিঠি লিখছেন। এর কোনো বাস্তবতা নেই, এর কোনো যৌক্তিকতা নেই। আজকে শহরে রাস্তায় দেখা যাচ্ছে যে 500 শিক্ষক এসএসসি ডিএলএড প্রত্যেকে রাস্তায় নেমেছে সরকারের বিরোধিতা করে বা এসএসসি বিরোধিতা করে। অত্যন্ত যুক্তিসঙ্গত আন্দোলন তীব্র করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন ক্ষমতায় নেই, এই সময়ে আন্দোলন তীব্র করতে হবে এবং এর একমাত্র সমাধান হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে পরাস্ত করা, নো ভোট টু মমতা, এই আওয়াজ সর্বত্র তুলতে হবে। আমরা নিশ্চিতভাবে চাইব, যেহেতু পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজত্ব, সিপিএম এর রাজত্ব, তৃণমূলের রাজত্ব মানুষ দেখেছেন, বিজেপির রাজত্ব মানুষ দেখেননি। বিজেপিকে আনুন। যে ধরনের উন্নয়নের কাজ দিল্লিতে, হরিয়ানায় হচ্ছে, উত্তরপ্রদেশে, উড়িষ্যায় হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিহারে হচ্ছে, সেই কাজগুলো আমরা এখানে মানুষকে দেব। কারণ বিজেপি পরিচালিত প্রত্যেকটি রাজ্য বিজেপির সংকল্পপত্র এবং নরেন্দ্র মোদীজির আদর্শে পরিচালিত হয়। তাই মানুষ বিজেপিকে আনুন, আমরা আপনাদেরকে পরিত্রাণ দেব এই অত্যাচারীদের হাত থেকে। বিএলওরা বলছে যে তাদের উপর কাজের চাপ দেওয়া যাচ্ছে না, আবার বিএলওরা বলছে বিএলওদের উপর এই যে কাজের চাপ বাড়াচ্ছে, কোন বিএলও বলছে? একটা মিছিল কলকাতায় করেছিল পিছন থেকে, তৃণমূল থেকে। সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পাইনি। এগুলো কেউ বিএলও নেই, বিএলও মিছিলে ছিলেন। ওটা তো বললাম, ও তো তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা তাদের পাঠিয়ে মিছিল হয়েছে। কালকে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন, তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন, আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে নিয়ে। হাওড়াতে দেখা যাচ্ছে যে একজন ভোটারের নাম পাওয়া গেছে, যার নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে, এখানকার ভোটার তালিকাও রয়েছে। এটা একজন দেখে কি হবে? আপনি যদি আজকে স্বরূপনগরের বর্ডারের চিত্র দেখেন, তাহলে দেখতে পাবেন কি অবস্থা করে রেখেছিল। এই এলাকাতেও গোসাবা 14টা দ্বীপ নিয়ে, একটা দ্বীপে বিএসএফ আছে, 13টা দ্বীপে আপনার মৎস্যজীবী সেজে হাজারে হাজারে অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে এখানে যারা 24 পরগনা তো অবিভক্ত ছিল, পরে উত্তর আর দক্ষিণ হয়েছে, যারা অরিজিনাল লোক আজকে সর্দার প্রামাণিক, এই যে যারা মূলত বা অন্যান্য যে সম্প্রদায় এবং তার সঙ্গে নিশ্চয়ই রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম, এদের যে প্রকৃত যারা নাগরিক, তারা তো আজকে কার্যত শেষ হয়ে গেছে, লুম্পেনদের হাতে চলে গেছে। স্বাভাবিকভাবে এদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির লড়াই, এই লড়াই সাংবিধানিক লড়াই নয়, সংবিধানকে। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।